আজকে একটা টক ঝাল মিষ্টি আমের আচারের রেসিপি শেয়ার করব। সেটা আবার একদমই তেল ছাড়া হলেও কিন্তু এটা দীর্ঘদিন পর্যন্ত নরমাল ফ্রিজে রেখে খেতে পারবেন। আচার বানানোর জন্য আমি এখানে 1 কেজি আম নিয়েছি। আমগুলো আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি, এখন ছিলে নিচ্ছি খুব ভালো করে। আমের সিজন আসলে আমি কিন্তু চেষ্টা করি অনেক রকমের আমের আচার বানিয়ে রাখার জন্য, কারণ আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে আমের আচার। আমগুলি ছিলে নেওয়ার পর আরেকবার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। কাঁচা আম যেহেতু কষের জন্য কোনো ঝামেলা না থাকে। এখন আমগুলি কেটে নিব, যতটুকু সম্ভব পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। এই যে এরকম করে সবগুলি আম আমি কেটে নিব। এই যে সবগুলি আম আমি কেটে নিয়েছি, এখন একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিব আমি 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা যতটুকু পছন্দ করেন ততটুকুই দিবেন। এখন খুব ভালো করে আমি আমের সঙ্গে চিনিটা একটু মেখে রেখে দিব প্রায় ঘন্টাখানেকের মতো, যতক্ষণ না পর্যন্ত চিনিটা সম্পূর্ণ গলে যায়। প্রায় ঘন্টাখানেক পর দেখেন চিনিটা কিন্তু সম্পূর্ণ গলে গিয়েছে। এখন চলেন আচারটা কিভাবে বানাবো সেটা দেখাই। এই যে এই প্যানের মধ্যে এখন আমগুলো আমি দিয়ে দিচ্ছি। আমের মধ্যে শুধু লবণ দিয়েছিলাম, ওইটুকু জায়গায় স্কিপ হয়ে গিয়েছে। আমের ধরন বুঝে আপনারা লবণটা অ্যাড করবেন। অনেক আম টক হয় বেশি, আবার অনেক আম দেখা যায় তেমন টক হয় না, তো ওই টেস্টটা বুঝে আপনারা চিনিটা দিবেন। এখন দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এই পর্যায়ে আমের সঙ্গে মরিচটা খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। এর থেকে বেশি রাখলে কিন্তু আচারটা একদমই গলে যাবে, তেমন টেস্ট পাবেন না খেতে। এই তো 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আর ঢাকনা দেওয়ার কোনো দরকার নেই। আমগুলো হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর এখন দিয়ে দিলাম আমি 5 ফোড়নের গুঁড়া। এই 5 ফোড়নটা কিন্তু হালকা আমি একটু টেলে নিয়েছিলাম। অনেক সময় দেখা যায় হাতের কাছে 5 ফোড়ন থাকে না, সেক্ষেত্রে আপনারা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু মেথির গুঁড়া দিলেই চলবে। আর একটু ঝাল আর টেস্ট বাড়ানোর জন্য চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। এটা আমার বাসায় তৈরি। আর মরিচটাও খুবই ঝাল ছিল, আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা অ্যাড করে নেবেন। 2 টেবিল চামচ হোয়াইট ভিনেগার দিয়ে দিলাম। সব উপকরণ দেওয়া শেষ। আলতো করে একটু নেড়েচেড়ে দিচ্ছি প্রায় 2 মিনিটের মতো। এখন চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে আমি একটু জাল করে নিব। 2 মিনিটের মধ্যে কিন্তু দেখবেন এই যে পানিটা টেনে একদম শুকিয়ে গিয়েছে, আর আমার আচারও সম্পূর্ণ রেডি। একটু চেষ্টা করবেন চিনির আর আমের যে পানিটা থাকে ওইটা যেন শুকিয়ে যায়। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন দেখতে কিন্তু কত লোভনীয় লাগছে, তাই না? তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।